নমস্কার দর্শক বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাশ আনফরগেটেবল। আর আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পুরী সিরিজের প্রথম ভিডিও। কথায় বলে জগন্নাথ দেব না ডাকলে পুরীতে যাওয়া যায় না। আর তেমনই এক সুবর্ণ সুযোগ আমাদের কাছে এসে পড়ায় আমরা সোজা ট্রেন ধরে চলে যাই পুরী। এবং তারপরে পুরীর এই নীল সমুদ্র এবং জগন্নাথ দেবের দর্শন দুটোই হয়। সেই অভিজ্ঞতাই ভাগ করে নেব এই ভিডিওতে এবং পরবর্তী অংশগুলোয়। দেখতে থাকুন এবং অবশ্যই জানাবেন ভিডিও শেষে ভিডিওটি কেমন লাগলো। তো পুরীর এই সমুদ্র, নীল জল, কেন জানি না ছোটবেলা থেকে আমার ধারণা ছিল পুরীর সমুদ্র বোধহয় দীঘার মতনই ঘোলা জল। কিন্তু আমি অনেক বড় বয়সেই পুরী আসি, আর একবার অনেক ছোটবেলায় এসেছিলাম, তারপর বড় বয়সে আসি এবং এখানের এসে এসে এই নীল জল দেখে আমার চোখ এবং প্রাণ দুটোই জুড়িয়ে যায় এবং আমার ভুল ধারণা সম্পূর্ণরূপে ভেঙে যায়। এই সমুদ্রের কাছে কত কিছু শেখার আছে বলুন। এই যে নীল জলরাশি, আমি গেছিলাম একটু পা ভেজাবো বলে, কিন্তু দেখুন অত সহজ নয়। জলের সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বারবার ঢেউগুলো এসে ফিরে যাচ্ছিল পায়ের সামনে দিয়ে। আর আমার এই যে মনোবাঞ্ছা, এই যে একটু জল এসে লাগুক আমার পায়ে, সেটা পূরণ হচ্ছিল না। তবে ধৈর্য ধরায় সেই মনোবাঞ্ছাও পূরণ হলো এবং সমুদ্রদেব এসে আমার পা দুটি ধুয়ে দিয়ে গেল। এরপরে আমরা সেখান থেকে চলে এলাম রেস্টুরেন্টে খেতে, হাটারিতে। হাটারির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, কলকাতাতে এর একাধিক ব্রাঞ্চ আছে। পুরীর হাটারিটা কেমন ছিল সেটা দেখার ইচ্ছা ছিল, তাই আমরা ওখানে খেতে গেলাম লাঞ্চ করতে। একেবারে যেটা স্বর্গদ্বারের সামনে দিয়ে পুরীর মেরিন ড্রাইভ, সি বিচ রোড, সে তার উপরেই অবস্থিত হাটারি রেস্টুরেন্টে। আপনাদের খুঁজতে অসুবিধা হবে না। এটি একই কম্পাউন্ডে শেয়ার করছে পুরী শ্রী জগন্নাথ হোটেলের সাথে। সেইখানে ঢোকার পরে এর ভিতরের মনোরম পরিবেশ এবং অত্যন্ত সুন্দর ডেকর, যা একটি চাইনিজ রেস্টুরেন্টের সঙ্গে যায়, সেটি আপনার মন কেড়ে নিতে বাধ্য। ভগবান বুদ্ধদেবের ছবি, পোর্ট্রেট এবং খোদাই করা যে মূর্তি রয়েছে এইগুলো সহ যেসব ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, পেন্টিং রয়েছে, প্রত্যেকটাই থিমের সঙ্গে মানানসই এবং ওয়ালপেপার থেকে ফ্লোর অব্দি, ফ্লোর টাইলস অব্দি সবকিছুই খুবই সুন্দর। এবার আমরা অর্ডার করেছিলাম, তো খাবার চলে আসায় খাবারের ছবি আপনাদের দেখাচ্ছি। তো আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর মঙ্গোলিয়ান চিকেন। তো মিক্সড ফ্রাইড রাইসে চিকেন, এগ এবং প্রন সহযোগে ভালোই খেতে ছিল। তবে মঙ্গোলিয়ান চিকেনটি আমাদের অসাধারণ লেগেছে। গ্রেভির টেস্টটি সত্যিই সুন্দর ছিল। এখানকার খাবার তো চাইনিজ, ইন্দো চাইনিজ খাবার যেমন হয় তেমনই, আলাদা করে বলার কিছু নেই। কলকাতার সাথেও আমার খাবারের গুণমানে কোনো পার্থক্য আমরা করতে পারিনি। যেমনটা এখানে খাই তেমনটাই ওখানেও ছিল। এরপরে আবারও আমরা চলে আসি সি বিচে বিকেলের দিকে এবং একটি কাঁকড়ার দৌড়াদৌড়ির দৃশ্য ধরা পড়েছে আমার ক্যামেরায়, আর আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। এবারে পুরীতে গিয়ে লক্ষণীয় যেটা বিষয় হলো প্রচুর উটের আধিক্য। আমি আগের বারেও এসে এত উট দেখিনি পুরীতে, এবারে সারি সারি উটের দেখা মেলে পুরীর সমুদ্র তট জুড়ে। একেবারে স্বর্গদ্বারের সামনে থেকে শুরু করে প্রায় লাইট হাউস অব্দি এই
প্রচুর দোকানের সম্ভার, প্রচুর লোকের সমাগম এবং উট এবং ঘোড়া ইত্যাদি রাইড নেওয়ার সুযোগ আছে, সেইগুলি কিন্তু দেখা যায়। আর আমরা গেছিলাম এই মে মাসে, ফলে গরমের ছুটি পড়ে গেছিল স্কুলগুলোতে, ফলে খুবই ভিড় ছিল। ট্রেনেও যেমন প্রচুর লোক ছিল, হোটেলেও প্রচুর ভিড় ছিল, রাশ ছিল। তারপরে গিয়ে আমরা হোটেল বুকিং পাই। সব মিলিয়ে একেবারে জমজমাট পুরীতে পরিবেশ। সমুদ্র তট থেকে পুরীর মন্দির সব জায়গাতেই প্রচুর লোক সমাগম। এইরকম অবস্থায় কিন্তু ঘুরে এসেছি পুরীতে। তো অবশ্যই এই নীল সমুদ্রর পাশে কার না ভালো লাগে বলুন? প্রচুর লোক স্নান করছিলেন, সেগুলোও দেখতে ভালো লাগছিল এবং দূরে দেখা যাচ্ছিল মাছ ধরার নৌকো। তো এরপরই আমরা চলে যাই পুরীর শ্রীমন্দির দর্শনে। এই রাস্তায় সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো সেটা, যখন প্রথমবার আপনি দেখতে পাবেন শ্রীমন্দিরের চূড়াটি। অটো বা টোটো থেকে নামার পরে একটু হেঁটে আপনাকে যেতে হবে মন্দিরের দিকে, সে যেদিক দিয়েই আপনি যান না কেন। এবং এই রাস্তায় শ্রীমন্দিরের এই দর্শন পাওয়াটা একদম মনের অনাবিল আনন্দে আপনার মন ভরে উঠবে তা নিশ্চিত। এইখানে দেখুন কে তাকিয়ে আছে, ইনি হলেন পতিত পাবন জগন্নাথ। এই শ্রীমন্দিরের একেবারে সিংহদ্বারের ওখানেই তিনি উপস্থিত আছেন, ফলে বাইরে থেকেই দেখা যায়। পুরীর মন্দিরে এই ধ্বজা বদলানো বা পাল্টানো, এটাও ৩৬৫ দিনই হয়ে থাকে। সেবায়েতরা গিয়ে মন্দিরের চূড়ায় যে নীল চক্র, তার উপরে ধ্বজা বদলে দেন। এবং এই ধ্বজা এবং নীল চক্র নিয়ে নানা কাহিনী আছে। যারা এই ব্যাপারে খোঁজ খবর রাখেন তারা কিছু কিছু নিশ্চয়ই জানেন। মোবাইল জমা রেখে যেতে হয়, তাই ভিতরে ছবি বা ভিডিও তোলার কোনো অবকাশ নেই। তাই দর্শনের পর যখন বেরিয়ে এলাম তখন দেখতে পেলাম পুরীর রথ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। রথের চাকা এবং অন্যান্য অংশ একটি জায়গায় তৈরি হচ্ছে, লম্বা একটি জায়গায় ত্রিপল টানিয়ে প্যান্ডেলের মতো করা, এবং সেখানেই শিল্পীরা রথ তৈরির কাজ করছেন এবং বহু ভক্ত সেখান থেকে রথের টুকরো, যে কাঠের টুকরো, সেগুলি কুড়িয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এরপরও আবারও আমরা চলে আসি বিচে। হোটেলের সামনেই যে বিচের মার্কেটে, সেখানে এক মাছের দোকানে মাছ, কাঁকড়া ইত্যাদির সাজানো ছিল। তো সেই ভিডিও আপনাদের জন্য তুলে ধরছি। পরদিন আমরা চলে যাই পুরীর খুবই ফেমাস একটি ফুড জয়েন্টে, সেটি হলো মুন্না ভাই মাটন পয়েন্ট। আপনি পুরীর যে কোনো অটো বা টোটো চালককে বলতে পারেন যে মুন্না ভাই মাটনে যাব, এবং তারা এসে আপনাকে নামিয়ে দিয়ে যাবে এই দোকানের সামনে। এটি খুবই ফেমাস এবং ভাইরাল একটি দোকান। নিশ্চয়ই আপনারা সব বড় বড় ইউটিউবারদের ভিডিওতে এই জায়গাটিকে দেখেছেন। ফুড ব্লগার থেকে ট্রাভেল ব্লগার, এই প্রত্যেকেই এখানে এসে কিন্তু নিশ্চয়ই ঘুরে গেছেন এবং আপনাদের জন্য ভিডিও দিয়েছেন এর আগেও। তো সেই সব ভিডিও দেখেই আমাদের ইচ্ছা ছিল যে এবারে আমরা পুরীতে গেলে মুন্না ভাই মাটনে নিশ্চয়ই খেতে যাব, এবং সেই ইচ্ছা পূরণ করতেই প্রখর রোদের মধ্যেও আমরা পৌঁছে যাই মুন্না ভাই মাটনে। তো এখানে নিয়ম হচ্ছে আপনাকে কুপন নিয়ে ওয়েট করতে হবে, এবং আপনার নাম্বার আসলে আপনি গিয়ে ভিতরে বসার জায়গা পাবেন। এটি হচ্ছে শেয়ারেবল, অর্থাৎ একই টেবিলে অন্যান্যদের সাথে শেয়ার করে আপনাকে খেতে হবে। হাফ প্লেট এবং ফুল প্লেট দুরকম ব্যবস্থাই আছে। হাফ প্লেট মাটন থালি 270 এবং ফুল প্লেট হলো 520 টাকা। এখানে অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসে।
এবং একটি পোলাও ঘি টাইপের ঘি ভাত যেটাকে বলা হয়, আহ কাজু কিশমিশ এবং ঘি সহযোগে সাদা ভাত এবং তার সাথে পাঁঠার ঝোল। এইটি খেতেই দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে এই রেস্টুরেন্টে। সুসিদ্ধ মাটন এবং সুগন্ধিত রাইস খেতে নিশ্চয়ই আপনার ভালো লাগবে। এর সাথে স্যালাড দেওয়া হয় ফ্রিতে এখানে, এবং মাটনের ঝোল হলেও কিছু মশলার ফ্লেভার এটিকে আলাদা মাত্রা দেয়। পুরীতে আসলে অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। এরপরই আমরা চলে যাই পুরীর শ্রী মন্দির দর্শন।